This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। পিতৃপুরুষদের জলদান করতে আজকে তর্পণ ঘাটে ঘাটে, গঙ্গার বিভিন্ন ঘাটে ঘাটে সকাল থেকেই ভিড় জমিয়েছেন বহু মানুষ। বাবুঘাট, বাগবাজার, নিমতলা, শোভাবাজার, এই সমস্ত যে জনপ্রিয় বা পরিচিত ঘাট আছে সেখানে মানুষ গেছেন আর তাদের সুরক্ষার বন্দোবস্ত করেছে পুলিশ প্রশাসন। আর তাছাড়া ভোর থেকেই জেলা জুড়েও নদীঘাটগুলিতে দেখা গিয়েছে একই রকমভাবে ভিড়। তর্পণ নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন, বাড়তি ফোর্স রাখা হয়েছে নদীতে, সেখানেও রিভার পুলিশ নিয়মিত টহল দিচ্ছে যে কোনো অঘটন না ঘটে তা রোখার জন্য। তাছাড়া জেলায় একাধিক যে নদী তার জলস্তর বেড়েছে, একদিকে ডিভিসি জল ছাড়ে, তার সঙ্গে বৃষ্টি, এই সব মিলিয়ে নদীর জলস্তর বৃদ্ধি হয়েছে আর তাতেও প্রশাসন নজরদারি আরও কড়া করেছে। আর মহালয়ার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুজোর পবিত্র দিনগুলিতে আমাদের জীবন আরও বর্ণময় এবং সমৃদ্ধ হোক। মা দুর্গা সকলকে শক্তি দিন, আনন্দ এবং সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী হোক, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। এবার অতীন ঘোষ হাল ছেড়ে দিয়েছেন, তার কন্ট্রোল ফেল করেছে। ডেঙ্গি সচেতনতা সংক্রান্ত যে সুপারিশ তিনি পুজো কমিটিগুলিকে পাঠিয়েছিলেন সেগুলো কোনো পুজো কমিটি পালন করেনি। তাই যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পুজোর পরে ডেঙ্গি বাড়লে তিনি অবাক হবেন না। অতীন ঘোষ ডেঙ্গিকে ওয়াক ওভার দিয়ে দিলেন। এরপরেই মশার মর্জি, তারা বংশবিস্তার করবে কি করবে না। হাতিবাগান সর্বজনীনের প্যান্ডেলের ফিতে কাটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, যিনি এই পুজোর অন্যতম উদ্যোক্তা। কিন্তু মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েও অতীন ঘোষের চিত্তে সুখ নেই, তার মন জুড়ে রয়েছে অসুখের আতঙ্ক। আমরা জানি ডেপুটি মেয়রের মন খারাপের কারণ। আমি কাকস্য পরিবেদনা, আমি চিৎকার করে যাচ্ছি, বলে যাচ্ছি, আমার ডিপার্টমেন্ট চিৎকার করছে, কিন্তু পুজো কমিটিগুলির পক্ষ থেকে যে বিশেষ সচেতনতা, পরিবেশ সচেতনতা, সেটা আমি দেখতে পাচ্ছি না। আমি খুব দুঃখের সাথে বলছি, আমি নিজে অনেক পুজোর সাথে যুক্ত, আমি বলছি তাদের ক্ষেত্রেও। ভরা বর্ষায় দুর্গাপুজো হচ্ছে, পুজোর 4 দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরসভার পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে ডেঙ্গি সচেতনতার নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু কোনো পুজো কমিটি তা পালন করেনি, করছেও না। কিন্তু দে ডু নট বাদার অ্যাবাউট দ্য ডেঙ্গু ম্যালেরিয়া। তারা এই ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে তার যে পরিবেশ পুজো কমিটির প্যান্ডেল সৃষ্টি করছে সেটা সম্বন্ধে তারা অবহিত চাইছেও না, আর এটা নিয়ে কোনো ব্যবস্থা নিতে চাইছে না। এটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে। পুজোর পর ডেঙ্গি বাড়লে ডেপুটি মেয়র বিন্দুমাত্র অবাক হবেন না। এখনো প্রচুর মাছ যারা আছে আকাশের মুখের দিকে ভার্টিক্যালি আকাশের দিকে মুখ করে আছে, তার মুখ ঢাকা হয়নি। এবং আমি খুব আশঙ্কিত যেভাবে বৃষ্টি হচ্ছে, পুজোর পর যদি ডেঙ্গু বাড়ে, আমি এটাকে অস্বাভাবিক আমি খুব একটা বিস্মিত হব না।